আসসালামু আলাইকুম। আমি প্রথমে বিসিবি পরিচালক নাজমুল স্যারকে একটা স্যালুট দিতে চাই। ঠিক উপযুক্ত সময় 100% সঠিক দেশ উন্নয়নের জন্য সঠিক কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেট টিমের যে পারিশ্রমিক নিয়ে স্যার বলেই ফেললেন, তাহলে আমাদের আর বলতে কোনো বাধা নেই। পৃথিবীর সব কিছুর বিনিময়ে গিভ অ্যান্ড টেক থাকে। আপনারা বলেন তো, আমাদের দেশের ক্রিকেট টিমের সাফল্য কোথায়? আগামী 10 বছরে আমাদের সাফল্যকে আপনারা কেউ দেখতে পাচ্ছেন বা আপনারা কি ভাবতে পারছেন? আমি বলবো আমাদের ক্রিকেট টিমকে যে আপনারা সেলসে 1 মাস জব করেন, দেখবেন সেলসে ইনভেস্ট করার পর এটার ফিডব্যাক আনার জন্য কি পরিমাণ ফিডব্যাক দিতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ কথা শুনতে হয়, কি পরিমাণ লাইবিলিটি নিতে হয়, তাইলে আপনারা বুঝতে পারবেন। আরে ভাই, 3 মাস টার্গেট যদি না করতে পারেন, পরের মাসে চাকরিটা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এটা হলো সেলস। আর আপনারা তো বছরের পর বছর বসে আছেন একই জায়গায়। আপনাকে একবার বিবেক দিয়ে ভাবছেন যে আমরা যে বেতন বা স্যালারিটা নিচ্ছি আসলেই কি তা হালাল কি না? সেলস প্রফেশনে যদি 1 মাস টার্গেট ঠিক করে না হয়, স্যারেরা প্রশ্ন করে আপনি যে এই মাসে বেতনটা নিলেন এটা কি হালাল হলো কি না, আল্লাহর কাছে কী জবাব দিবেন? যদি ওইভাবে বলতে চাই, আপনারা যে বছর পর বছর ক্রিকেট খেলতেছেন, বেতন যে নিচ্ছেন, সত্যি আল্লাহর কাছে কী জবাব দিবেন? দিন শেষে তো আপনিও একটা হিসাব দিতে হবে। ক্রিকেট টিমের আজ পর্যন্ত আপনারা বাংলাদেশে কেউ দেখছেন যে আমি ব্যর্থ হয়েছি অথবা আমি পারতেছি না, আমি সরে দাঁড়ালাম, আরেকজনকে সুযোগ দেই? এরকম একবার দেখছেন? বিবেকে কি লজ্জা হয় না? বিবেকে লজ্জা হওয়া উচিত যে আসলে আমরা কী করছি। একটু ব্যাচেলার নিয়ে কথা বলার জন্য নাজমুল স্যারের পদত্যাগ দাবি করতেছেন আপনারা। যদি লজ্জা থাকে এই দাবিটা কখনোই আসতো না। নাজমুল স্যার দুইটা কথা বলছে, তাতেই আপনাদের অপবোধ মনে হচ্ছে, যে কারণে আপনারা ক্রিকেট না খেলে মিটিং রুমে বসে আছেন, ক্রিকেট খেলবেন না আপনারা। আমি যদি বলি আপনাদের ক্রিকেট খেলোয়াড়দের, আপনাদের কি সত্যি অপমানবোধ আছে নাকি? এটা প্রশ্ন। যদি অবমানবোধ থাকতো, আপনাদের নিজের ব্যর্থতাকে ঢেকে আপনাদের নিজেদের পারফরমেন্স করতে পারেন না, সেই ব্যর্থতা দেখার জন্য আজকে নাজমুল স্যারের পদত্যাগ দাবিতে আপনারা এক হয়ে আছেন। কর্মজীবনে কখনো এক হওয়ার কোনো সুযোগ নেই। ক্রিকেট খেলা আপনার কর্ম, এটার বিনিময়ে আপনি স্যালারি পাচ্ছেন অ্যাজ লাইক অফ জব। আপনারা দেশের জন্য জব করছেন, দেশের স্বার্থের জন্য জব করছেন। এক নাজমুলের পদত্যাগ হলে বাংলাদেশে হাজারো নাজমুল আছে। কয়জন নাজমুলের পদত্যাগ করাবেন আপনারা? কয়জন নাজমুলের মুখ বন্ধ করবেন? আপনারা প্রতি বছর শুনি, সবসময় শুনতে হয় নেক্সট কাপ, নেক্সট কাপ, নেক্সট কাপ। আরে ভাই, আর নেক্সট কাপ শুনতে চাচ্ছি না, অনেক শুনছি, আর শুনতে চাচ্ছি না। মিটন সাহেবের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, পারলে মাঠে দেখান, মাঠে কি রান করেন পারলে করেন, দেখান, মাঠে দেখান। যদি ক্ষমতা থাকে, বলে না আমাদের বেতনটা হালাল, আমরা মাঠে পারফরমেন্স করতেছি। আর মিঠুন সাহেব তার পুরা জীবনে কি ক্রিকেটের ইতিহাস আমরা কি জানি না? এই দেশের লোক, ওনার মতো লোক পদত্যাগ যাচ্ছে। আমি চাচ্ছি মিঠুনের পদত্যাগ হোক। ওনার মতো লোক যদি থাকে বিসিবিতে, তাহলে কি হবে? জীবনে কোনোদিন বাংলাদেশ বিশ্বকাপ নিতে পারবে না, ওয়ার্ল্ড কাপ স্বপ্ন কেউ কল্পনা করতে পারবে না। এরকম লোককে আগে সরাতে হবে। আমি মিঠুনের পদত্যাগ দাবি করছি। আমরা সবাই নাজমুল স্যারের সাথে আছি। নাজমুল স্যারের যদি কিছু হয়, তাহলে এই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে এটা আল্লাহ একমাত্র ভালো জানে। নাজমুল স্যার যে একটা কথা বলছেন উনিই ভালো জানে। কিছুদিন আগে দেখেন নাই নারী বিশ্বকাপে নারীদের টিম নিয়ে কোর্সের সাথে কি ঝামেলা হলো? যখন শক্ত অবস্থান করে নিল, যখন সব বললো নারী ক্রিকেটার বাদ, নতুনদেরকে নিয়ে টিম করা হবে, আপনি ঠিক হয়ে গেল সব। তো আমি বলবো, যারা এটার আন্দোলন করবে সব ক্রিকেটার বাদ দেন, বাদ দিয়ে নতুন করে ক্রিকেটার নেন, নতুন ক্রিকেটের নতুন দল গঠেন, নতুন বাংলাদেশে সব কিছু নতুন হবে। দেশের সম্পদকে ভালোবাসতে শিখুন। দেশের সম্পদকে ভালোবাসলেই
দেশ এগিয়ে যাবে। জয় বাংলাদেশ। ক্রিকেট খেলার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।